লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দিদি, এই তুই আমার ভালো চাস রূপসা? কোথায় তুই আমাকে কেবিনের সাথে একসাথে দেখতে চাস, আর তুই আমাকে মিথ্যা কথা বলে আমাকে এইসব জায়গায় নিয়ে এলি? দিদি, আমি এরকম কিছু জানতাম না, সত্যি আমি এরকম কিছু জানতাম না। ও তোমার খোঁজে এসেছিল একবার ওখানে, তোমাকে দেখতে না পাওয়ায় আমাকে বলে গেছে তোমাকে সারপ্রাইজ দেওয়ার কথা। আর তাছাড়া ও নাকি তোমার খুব ভালো বন্ধু হয়। আমি তাই ভেবেছিলাম যে... তুই কি ভেবেছিস কেবিনের এরকম অবস্থা দেখে আমি আমার পুরনো বন্ধুর কাছে গিয়ে নতুন সম্পর্কের কথা ভাববো? না, ভুল ভেবেছিলি তুই। না তো অমিত আমার কোনোদিনও বন্ধু হবে, না তো আমার কেবিনের জায়গা কেউ কখনো কোনোদিনও নিতে পারবে। কেভিনের জায়গা কেউ কখনো নিতে পারবে না, সেটা আমিও জানি। আচ্ছা, জায়গা আমি নিতেও চাই না লাবণ্য, কিন্তু একজন ভালো বন্ধু হিসেবে তুমি কি আমাকে ভাবতে পারো না? আর রূপসার উপর রাগ করো না, আমি ওকে বলেছিলাম যে আমার আশাটা আমি তোমাকে সারপ্রাইজ দেবো। অমিত, অমিত, এটা আমার কাছে সারপ্রাইজ নয়। আমি আমি শকড অমিত, আমি শকড। এটা হতে পারে না, হতে পারে না এটা। টুকরো স্মৃতি পড়ছে মনে, বলছে আমায় প্রতিক্ষণে। কি দেখছো? হ্যাঁ, দেশি দেশি, নিঘাত নিটোল দেশি। হ্যাঁ, শোনো শোনো শোনো, তুমি আমার ভেবো না যে আমি 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 তোমার পয়সায় হাত মেরেছি। আমি নিজের টাকায় সালা যা পেরেছি তাই কিনেছি। এবারে তো আমাকে কেউ বলতে পারবে না যে আমি সালা সেলিব্রিটি বউয়ের পয়সা মাল খাই। আর আমার এই সেলিব্রিটি বউ আমাকে আর কোনো উপদেশ দিতে পারবে না। এত কিছু বলার পর তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো? আমি কিন্তু সিরিয়াসলি বলে দিচ্ছি, আমি সত্যি আর পারছি না। কেন কেন মানে বাড়াবাড়ি টাড়াবাড়ি করে না, এরকম কাউকে পেয়ে গেছে নাকি? শুনে সুরের আকাশে নাকি নতুন তারা, নতুন তারা ফুটেছে। তারা আলতু ফালতু সারা মিডিয়া, সারা গান বাজনা কত সস্তা করে দিয়েছে দেখেছো? রোজ রোজ আকাশে তারা ফুটছে, রোজ। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। আমাদের আমাদের সময় সারা রেডিওতে একটা কাজতে গেলেও স্যার বছরের পর বছর দিনের পর দিন রেওয়াজ করো, তাতেও তোমার স্টার। মাসে কি যেন নাম বললো সেটার, কি অমিত চ্যাটার্জি। অমিত চ্যাটার্জি, গলাটা ভালো, বেশ ভালো ভালো। আজকাল ওইসব ওই কন্টি মন্টি ওসবের থেকে অনেক ভালো। হ্যাঁ, কিপ ইট আপ, কিপ ইট আপ, গুড। চালিয়ে যাও ভাই, চালিয়ে যাও, তোমরাও চালিয়ে যাও, আমিও চালিয়ে যাই, সবাই চালিয়ে আসছে। স্টার স্টার।
তুমি এখানে? তোমার হাজবেন্ডের সাথে পরিচয় করতে নিশ্চয়ই আসিনি। তুমি চলে যাও অমিত। যাব, তার আগে এইটুকু একবার তোমার মুখ থেকে শুনতে চাই যে তুমি আমাকে আগের মতোই ভালোবাসো। অমিত, তুমি আমার নাচের স্কুলে এসেছিলে, আমি তোমাকে কিচ্ছু বলিনি, বাট এখন তুমি আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছো, তাই তোমাকে বলতে বাধ্য হচ্ছি, নাও ইউ আর ক্রসিং ইউর লিমিট। আরে তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি এমন কি করেছি লাবণ্য? আমি কি এমন করেছি যে তুমি এরম? অমিত, তুমি যাও। আমি তো বললাম আমি যাব, আমি শুধু একবার তোমার মুখ থেকে শুনতে চাই যে তুমি আমাকে আগের মতোই ভালোবাসো, ব্যাস। ভালোবাসার কথাটা যদি তোমার এতটাই শোনার ইচ্ছে থাকে, তাহলে সেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে কেন ইউএসএ? সেদিন আমি তোমাকে সত্যি সত্যিই ভালোবাসতাম, আমাকে ছেড়ে গিয়েছিলে কেন সেদিন বলো? তুমি আমাকে ভুল বুঝছো। তুমি আমাকে সেদিনকেও ভুল বুঝেছিলে, আজকেও ভুল বুঝছো। হ্যাঁ, আমি সেদিনকে তোমাকে ছেড়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার একার জন্য যাইনি লাবণ্য, আমি আমাদের জন্য গিয়েছিলাম। আমাদের ভবিষ্যতের কথা হিসেব করে আমি গিয়েছিলাম, বিশ্বাস করো। আমি তোমাকে বোঝাবার চেষ্টা করেছিলাম যে আমি হিসেবে কোথাও কোথাও ভুল হয়ে গেছে অমিত। আজ বড় হওয়ার পথে আমিও কিছুটা হেঁটেছি অমিত। সেই পথে কোনোদিনও তুমি ছিলে না, ছিল শুধু কেবিন। আর আজ তুমি নিজেকে যতই বড় ভাবো না কেন, কেবিনের কাছে তুমি কিছুই নাও। কেবিনের অ্যাওয়ার্ড লিস্ট দেখলে বুঝতে পারতে ও কত বড় মাপের একজন আর্টিস্ট, কত বড় মিউজিশিয়ান। বেহালা কেবিনের কথা বলে লোক হাসানোর কি দরকার লাবণ্য? সবার মতো আমি খুব ভালো করে জানি যে আগের সেই কেভিন গোমস আজকের পাস্ট। সারা ইন্ডাস্ট্রি ওকে এড়িয়ে চলে। আমার হাজব্যান্ডকে তুমি এভাবে অপমান করতে পারো না। ও, আই এম সরি, আই এম ভেরি সরি লাবণ্য, আমার ভুল হয়ে গেছে। কিন্তু হোল ওয়ার্ল্ড, পুরো মিউজিক ইন্ডাস্ট্রি সকলে তোমার ওই হাজবেন্ডকে নিয়ে ইয়ার্কি মারে, ফাজলামো করে, গল্প করে, ঠাট্টা করে। তুমি সকলের মুখ বন্ধ করতে পারবে? সবাইকে চুপ করাতে পারবে? কিছু মনে করো না লাবণ্য, কথায় আছে না যে পাগলেও নিজের ভালোটা বোঝে। আশা করছি তুমিও বুঝবে, হয় আজ নয় কাল। আরেকটা কথা, আমার দরজা তোমার জন্য সারা জীবন খোলা থাকবে লাবণ্য, সারা জীবন। আমার দরজা তোমার জন্য? হ্যালো, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। এত হট কলের উত্তরে এত কোল্ড রিপ্লাই? না মানে এই ঘুম থেকে উঠলাম তো। ও, তার মানে আমি তোমাকে প্রথম উইশ করলাম? গ্রেট। তাহলে তো আজকে ডাবল সেলিব্রেশন হতে হবে, একটা বিউটিফুল বার্থডে লেডির জন্য আর একটা। হ্যালো লাবণ্য, হ্যালো হ্যালো লাবণ্য, কেটে দিল। বাবা, থ্যাংক ইউ। ও সোনালি দি, চলো কেকটা নিয়ে আসো। আবার কেক কেন? কি করছিস বলতো তোরা? বার্থডে কেক কি করেছিস তোরা? ইস, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Didi. Happy birthday to you. এ কি আমি বাদ বাচ্চাবি কেন? হায় না কর। দিদি প্লিজ। Happy birthday to you, happy birthday to you,
হ্যাপি বার্থডে ডিয়ার লাবণ্য, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। A small gift, please. So, লাবণ্যকে লাবণ্যের বিখ্যাত হাজবেন্ড, এই না 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 না, বিখ্যাত বেহালাবাদক হাজবেন্ড আজকে সেলিব্রেট করতে কোথায় নিয়ে যাচ্ছে? উত্তরটা খুঁজে মনে হচ্ছে, তবে উত্তর দেওয়ার আগে এটুকু ভালো করে মনে করো যে আমি কিন্তু এখানে আসবার আগে অলরেডি ওকে দেখে নিয়েছি। ওই বস্তিতে বাচ্চাদের সঙ্গে বেহালা বাজাচ্ছে। আজকের দিনটা বোধহয় নিজের মনেও নেই। দেখো লাবণ্য, এটা রাগ দুঃখ বা অভিমান করার সময় নয়। প্লিজ বি প্র্যাকটিক্যাল। জীবনটাকে একটু বাস্তবের চোখে দেখো। সারা জীবন লোকটা তোমাকে কষ্ট দেওয়া ছাড়া কি করেছে? কিছুই করেনি। এসো লাবণ্য, দেখো এই মুহূর্তটা চলে গেলে কিন্তু আমি খুব কষ্ট পাবো, তুমিও কষ্ট পাবে। হ্যাঁ প্লিজ লাবণ্য, আমরা দুজনে জন্মদিন সেলিব্রেট করব আমার মতন করে। আমরা কেভিনকে দেখিয়ে দেবো যে তুমি এখনো লাবণ্য, আমি আছি তোমার সঙ্গে। এসো এসো, চলো। কোনো মাতালের মদ খাওয়ার টাকা মাকবুল জোগাতে পারবে না কেভিন। আই এম সরি। আমি 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 আমার মদের জন্য টাকা চাইছি না মকবুল। আজকে লাবণ্যর জন্মদিন, একটা কেকও যদি না আনি তবে তো না, আমি যদি কাজ মাজ পাই তাহলে আমি এমনি তো টাকা শোধ করে দেবো, আর যদি না পাই তো প্রমিস রক্ত বেঁচে আমি শোধ করে দেবো। দিবি? দিবি না? হ্যাঁ দিবি না? প্লিজ প্লিজ কেভিন, এখনো সময় আছে নিজের ট্রিটমেন্টের কথা ভাববার। আর কোনো লাভ নেই ভাই। আমি বুঝতে পারছি আমার সময় শেষ হয়ে আসছে।
কেভিন, এই নে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও, দাও দাও দাও, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও, দাও দাও দাও, ভুলিব ভাবনা। কেভিন, আমি আসছি। Thank you. কেভিন, 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 কি হলো? কি কি হয়েছে? কেভিন, কেভিন, পাগল হে নাবিক, ভুলাও দিক বিদিক। কেভিন, 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 মাই গুডনেস। পাল তুলে দাও, দাও দাও দাও। হ্যালো, লাবণ্য শিগগিরই বাড়িতে এসো, কেভিন খুব অসুস্থ। আমাকে যেতে হবে। কি হলো? আমাকে যেতে হবে অমিত। আমাকে লাবণ্য, যেতে হবে। লাবণ্য, এসো, ঘরে শুয়ে আছে। ডাক্তারবাবু এসেছিলেন। নার্ভাস সিস্টেম প্রায় অকেজো। মানে মানে কেভিন আমাকে বলতে বারণ করেছিল লাবণ্য, তোমার সামনে ও জোর করে নিজেকে সুস্থ রাখার, ঠিক রাখার নাটক করত। প্রবলেমটা অনেকদিন ধরে চলছিল, যে কারণে কেভিনকে মিউজিক পর্যন্ত ছাড়তে হলো। এখন নেশা বলো বা টেনশন, যেটাই ওর ব্রেনে প্রেশার ক্রিয়েট করবে, সেটাই ওকে শেষ করে দিতে পারে।